তা উপদেশ দেওয়ার অধিকার রাখি না, পরামর্শমূলক বলি। আমি বলি না যে এরকম আমি ইমাম আপনার মুসল্লি, এগুলো না। একটা কথা, এগুলো হাদিস শরীফে আসছে। আপনাদের আমাদের ছেলে মেয়ে হয়তো হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, অথবা আলিয়া কমে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে। আমি কোনো প্রতিষ্ঠানের কোনো বদনাম ভালো মন্দ ব্যাখ্যা করতে চাচ্ছি না, কারণ গোটাল গাই চুলকানি, এটুকু না ঢোল কোম্পানি মলম দিবেন কোথায়, তো ওটা লাভ হবে না, ওটা আলোচনা করে লাভ হবে না। মোট কথা হলো, এই যে গরম, এই যে গরমের মধ্যে, আর হাদিসের আলোকে বলেছি আমি, মানে আরো বিস্তারিত বলতে গেলে সময় হবে না। হাদিসের আলোকে বলছি, এটা হল মোট কথা, যে আপনার শরীর অথচ এই যে গরম, আপনি কি জন্য আর একজনকে ভাব দেখানোর জন্য আপনি গেঞ্জি আছে শালা, এই সুতি না, ওটা গাও দিলে গাও ঘামে ভেতর সেটা ওঠে, কিন্তু আর একজনকে দেখানোর জন্য বডি ফিটনেস, বডি ল্যাঙ্গুয়েজ, সৌন্দর্য দেখানোর জন্য আর ফিটিং হয়ে সাইজ হয়ে আছে, না তো চ্যাকরা বডি ব্যাকরা ফিট, স্ট্রেট কাট করে মধ্যে বেল দিয়ে তো ফিট দেখা দিবে, বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রেট কাট দেখা দিবে, আকর্ষণ বাড়বে। কিন্তু এই যে জানত কষ্ট দিচ্ছেন না, এইটা আপনার জন্য কবিরা গুনাহ, পাপ। আপনি আপনার শরীরে যেরকম যেটা চাবে সেই রকমই কাপড় পরবেন, শরীরকে ভালো রাখবেন। হাফিজিয়া মাদ্রাসায় গরম হোক আর শীত হোক রে বাপ, ভেতরের এই যে গেঞ্জিটা আমরা পরি পাতলা একটা পাওয়া যায়, দুই বলা হয় ইত্যাদি, এই গেঞ্জি দেয় না, মোটা একটা গোল গলা গঞ্জি গাছ দেয়। মানে এই গেঞ্জিটা গাওয়াত দিলে বুড়া মানুষের লাখাল দেখায়, এই গেঞ্জিটা গাওয়াত দিলে মানে বুড়া মানুষের লাল দেখায়, বুড়া মানুষের লাখাল দেখানি তোর বুক লাগবে, না হলে তো মুশকিল, তোর আয়ডা তো খুব খারাপ। হ্যাঁ, এখন এই গরমের মধ্যে এখন তারপরেও এই যে নামাজ পড়তেছে, একটু সরে যাচ্ছে, আবার ইঙ্গা, আবার নামাজ পড়তে পড়তে আবার ইঙ্গা করতেছে, মানে মহিলা মানুষ কেউ দেখলো ঘুঙ্গর দিচ্ছে, নামাজ পড়তে একটু সরে গেছে গরম, তারপর আবার ইঙ্গা করে দিচ্ছে। আমি তো মানুষকে বলে জুতেন না, আমি নাই, তোমার শরীর কি বরফ দিয়ে তৈরি করা হচ্ছে? বলছে না, আমার একটা অভ্যাস, সৌদি আরব থাকে। আরে ভাই, সৌদি আরবে একটু দেখা করে বললাম, আগ লাগছে আমার। সৌদি আরবে এর মধ্যে এসি দিয়া আছে, আর তুমি তো গরম বাসা কিছুই মানে ঘুঙ্গরটা কেন দেন? এ দেখি খোলেন তো, খোলেন 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 খোলেন, খুলে দেখি, আমি তো জানি এইগুলো, আমি তো রুগী দেখি বুঝি আমি এইগুলো, মানে সেটা ওটা বোঝেন আপনারা, সেটা গেলে স্যাঁতস্যাঁত আছে বুক সাথে, আর থাকে আর কি করে মানে কাশে। আর এক হাবেশে আমাকে বলছে, হুজুর আমার কাজ যায় না, কাজ যায় না, কাজ যায় না। আমি তো বিভিন্ন বিচার করে পরে আমার মনে হলো, ওহ, এরা তো বেহুদ্দা, ঘরের মধ্যে মোটা গেঞ্জি ঘাম বসা ফেলা যায়, এটা তো সংক্রমণ হয়ে গেছে। তখন ওষুধ পাল্টে দিলাম, মানে ব্যতিক্রম ওষুধ দিলাম, তারপরে ভালো হয়ে গেছে। এই জন্য এই যে জানত কষ্ট দেওয়া, এইটাই কিন্তু গুনাহ। আপনি গরমের মধ্যে, আমি এই যে শুক্রবার দেখে এই টুপি মাথা দিছি, তারপর আমি দ্বিতীয় দোস্ত করলাম যে এটা তো আমার ঘাম লাগে, আর এই সুতার টুপি মাথা দিলে ভেতরে সিদ্দিরে আছে, আর এই মাথার এই টুপিটা মাথায় দিলে চান দিয়ে এটা লাগা লাগা লাগবে। টুপির আরবি হলো কুম্মা, কয়সে কু ময় ময় আকার, কি হলো বলো জানি কি হলো? আরে সাহস বলতে পারেন না, কয়সে কু ডবল মো আকার, কি হলো ভাই? কুম্মা। কুম্মার বাংলা হলো ঢাকনা, মানে যে টুপি মাথার দিবেন ঢাকনা, মুয়াজ্জিম মাথার দেয়নি, এটা হলো আসল সুন্নাহ, মানে ঢাকনা। তো মধ্যে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা ওই সুতি কাপড় দিয়ে টুপি বানাতো, আর মা আয়েশা সিদ্দিকা ফুল তুলে দিত, সেই টুপি আল্লাহ রাসূল মধ্যে মধ্যে মাথা দিত। সেই না এরা এই সরসিনা সেই যে টুপি বানায় ওই সুন্নতের দিকে তাকে, এই জন্য মধ্যে মধ্যে আমি এই সুন্নতের আশাটা মাথায় দেই, আল্লাহ তাআলা কবুল। চান্দি মাথা লাগে নাই ভাই, লাগে নাই? একটু গোলগাল চিপে দিলে ধরবে না মাথা, এই জন্য টুপি গোলগাল টুপি মাথায় দিবেন, চান্দি যেটা মাথা ধরে এটা হবে সুন্নত। আল্লাহু আকবার।